যে না শুনে সেও বিলাপ করে। পুরোগণ, আজকের দিন কুরু সাম্রাজ্যের জন্য এক নতুন সূর্যোদয় নিয়ে এসছে। নতুন সুখময় সময়, সাফল্যের এক নতুন যাত্রা আরম্ভ হতে চলেছে। যাত্রা শুরু করার পূর্বে মনুষ্য দোর গোড়ায় দাঁড়িয়ে নিজের সমগ্র জীবনের উপর দৃষ্টিপাত করে আর সেই মালার একটি একটি স্মৃতিকে আলিঙ্গন করে। আমিও আজ নিজের বিগত জীবনকে ফিরে দেখছি। স্মরণে আসছে সেই সময় যখন এই রাজভবনের প্রাঙ্গণে আমার প্রিয় ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর আমার সমীপে বসে বিদ্যাভ্যাসে রত থাকত। একদিন প্রাতকালে আমি দেখলাম 3 রাজকুমার এক অদ্ভুত ক্রীড়ায় মত্ত হয়ে আছে। দেখলাম পাণ্ডু আর বিদুর বৃক্ষের সব থেকে উঁচু শাখায় চড়ে নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে ডাক দিয়ে দৃঢ় বিশ্বাসের সঙ্গে নিচে ঝাঁপিয়ে পড়ছে। আর ধৃতরাষ্ট্র দৌড়ে গিয়ে ওদের 2 ভুজায় ধরে নিয়ে ভূমিতে পড়তে দিল না। এই দেখে আমি 3 রাজকুমারকে ডেকে বললাম, দাঁড়াও। আর পাণ্ডুকে নিকটে ডেকে বললাম, পাণ্ডু, এ কেমন খেলা খেলছো তুমি পুত্র? যদি ভূমিতে পড়ে যাও তবে প্রাণহানি হতে পারে। আর পাণ্ডু আমাকে হেসে বলল, তাতশ্রী, আমার জ্যেষ্ঠ ভ্রাতা দাঁড়িয়ে আছেন যে, তিনি আমায় পড়তে দেবেন না। এই শুনে আমি বললাম, পাণ্ডু, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা কেবল তোমাদের শব্দ শুনতে পায়, তোমাদের দেখতে পায় না। এই শুনে পাণ্ডু বলল, তাতশ্রী, আমার জ্যেষ্ঠ ভ্রাতার আমায় দেখার জন্য নেত্রের প্রয়োজন নেই। ওনার হৃদয়ের স্নেহই পর্যাপ্ত আমায় দেখার জন্য। সেই দিন ওই 3 বালক, আমার শিষ্যরা, এক নতুন পাঠ শেখালো। প্রেম আর বিশ্বাসের পাঠ। মহারাজ, যখন আপনার অনুজকে নিয়ে যাওয়ার জন্য যমরাজ এসেছিলেন, তখন সে যমরাজকে প্রশ্ন করেনি যে আমি কার বিশ্বাসের উপর নিজের পুত্রদের ছেড়ে আপনার সঙ্গে যাব। আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি মহারাজ যে ওই প্রশ্ন নিশ্চয়ই করেনি। তা সে বৃক্ষের উঁচু শাখা থেকে ঝাঁপিয়ে পড়া হোক অথবা মৃত্যুর মুখে যাওয়া হোক, আমি এর অধিক আর বলতে পারবো না মহারাজ। আজ এই মুহূর্তে ঈশ্বর আপনাকে প্রেরণা দিক, এই আমার আশীর্বাদ আপনাকে। ভৈরব ভৈরবীটা গেয়েই ফেলল রে। মহারাজ, আপনার ঘোষণা শোনার জন্য সকলেই উৎসুক। পুরবাসীগণ, অতি কঠিন পরিস্থিতি উপস্থিত আমার সম্মুখে। আমি সর্বদাই যুবরাজ পদের জন্যে সবচেয়ে সুযোগ্য রাজকুমারের অভিষেক করার ইচ্ছা পোষণ করেছি, তাই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রতিযোগিতার যখন পরিণাম এলো, এমনই এলো যে প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন অর্থ ধরে নিতে পারে। এর নির্ণয় বড় কঠিন পুরবাসীগণ, কিন্তু তাতশ্রীর পরামর্শ যথার্থ। এক রাজা তো সদা সর্বদা ধর্মের পথে চলারই শপথ নেয়। আমিও আমার সেই শপথের কথা ভুলে যেতে পারি। সেই জন্যে আমার নিজের হৃদয়কে নিরীক্ষণ করা অতি আবশ্যক। মহারাজ, আপনার নির্ণয়ের জন্য সকলে প্রতীক্ষা করছে। আপনার হৃদয়ে যে ধর্ম স্থাপিত আছে, কারোর সে বিষয়ে কোনো শঙ্কা নেই। আপনি আপনার হৃদয়ের কথা শুনেই সিদ্ধান্ত নিন মহারাজ। আমি সম্রাট ধৃতরাষ্ট্র
আজ এই ঘোষণা করছি যে হস্তিনাপুরের যুবরাজ পদের জন্য আমি গুরু সম্রাটের কল্যাণ হোক। तनुः सशरं धनुः